আজকে আমি দেখাবো কিভাবে কর্ড প্রোগ্রেশন থেকে মেলোডি তৈরি করা যায়। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি যে আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রায় ৯৯% লোক আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যা খুবই দুঃখজনক। তো শুরু করা যাক। প্রথমে একটা পিয়ানো প্লাগইন নিব। তার জন্য ভিউ চ্যানেল র্যাক, অ্যাড নিউ চ্যানেল, এফএল কিস। এখন এফএল কিসের পিয়ানো রোলে যাব। রাইট ক্লিক, পিয়ানো রোল। প্রথমে একটা কর্ড প্রোগ্রেশন তৈরি করে নিই। যারা জানেন না কিভাবে কর্ড বানাতে হয় তারা আমার কর্ড প্রোগ্রেশন উইদাউট মিউজিক থিওরি ভিডিওটা দেখে আসতে পারেন। তো কর্ড বানাই। কর্ড বানানো শেষ। এখন প্রথম বারে যাই। ১ থেকে ২ এটা একটা বার, আবার ২ থেকে ৩ এটা একটা বার। তারপর এর ভিতরে আছে এক একটা বিট, ১, ২, ৩, ৪ বিট, বার, স্টেপ। এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটি আলাদা ভিডিও বানাবো। একটু জুম করে নেই, টেম্পোটা কিছুটা কমিয়ে দেই, ১১০ রাখলাম। এখন এখানে আছে এ মাইনর কর্ড। এই মাইনর কর্ডে আছে এ, সি, ই। মেলোডি বানানোর জন্য এই কর্ডের উপরে এই নোটগুলো নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। যেমন এখানে আছে সি, C5, এর উপরের অক্টেভে আমি নিলাম সি, ছোট করে নেই। আবার আছে ই, তো ই নেই। তারপর আছে এ, এ নিলাম। তারপর আবারও সি নিলাম। আপনি চাইলে মেলোডি বানানোর জন্য এর উপরের অক্টেভগুলো সিলেক্ট করতে পারেন, অথবা তার নিচের অক্টেভগুলো। এর পরের বারে আছে সি, ই, জি। তো এখানে নেই ই। এরপর এখানে আছে জি, তো জি নিলাম। এরপর সি আছে, সি নিলাম। এরপর ই বা জি আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। এর পরের কর্ডে যাই। এখানে ডি আছে, এফ আছে, এ আছে। তো আমি প্রথমটা এ নিলাম, এরপর এফ, এরপর ডি, এরপর আবারও এফ। পরের কর্ডে আছে জি, বি, ডি। প্রথমটা নেই বি, এরপর নেই ডি, এরপর নেই আবারও বি, এরপর জি। এখন শুনে দেখি। এটা হলো একটা বেসিক মেলোডি। এখন আপনি চাইলে এগুলোকে আরো ছোটও করতে পারেন। যেমন ই এর পর আরেকটু ছোট করে দিই। এখানে আবার দিই সি, এরপর ইটাকে ছোট করি। এখানে দিই সি, ডিটাকে ছোট করি। এখানে দিই এ, আবার
বিটাকে ছোট করি, দেই ডি, প্লে করে দেখি। এখন কর্ডে যে সকল নোট থাকে সেগুলো আপনি সেই কর্ডের উপরে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। তবে একটা সুন্দর মেলোডি তৈরি করার জন্য আরও অনেক নোট ব্যবহার করতে হয়। এখন যেটা বানিয়েছি সেটা একদম বেসিক। এখন অন্য যদি নোট আপনি ব্যবহার করতে চান তাহলে কি করবেন? তো এখানে দুইবার আছে সি। এখন আমি চাচ্ছি এখানে একবার সি হোক। এখানে আছে এ, সি, ই। এই নোটগুলো বাদেও আমি অন্য কোনো নোট অ্যাড করতে চাই। তার জন্য কিছুটা এক্সপেরিমেন্ট করতে হবে। এখানে এ মাইনর কোর্সে শুধুমাত্র এ, সি, ই আছে। এখন খুঁজে দেখতে হবে এই 3 নোট বাদে আর কি কি নোট এই পুরো কর্ড প্রোগ্রেশনে আছে। যেমন এখানে সি মেজরে আছে জি। তো আমি এখানে সি এর বদলে জি ব্যবহার করে দেখতে চাই যে কেমন শোনা যায়। এটাকে ধরে জিতে নিয়ে আসলাম, শুনে দেখি। মনে হচ্ছে ঠিক আছে। যদি শুনে এমন মনে হয় যে ঠিক নেই তাহলে অন্য কোনো নোট ট্রাই করে দেখতে হবে। যেমন ডি মাইনরে আছে এফ। তো আমি এফ ব্যবহার করে দেখি। মনে হচ্ছে ঠিক আছে। আবার এইখানে দুইবার সি আছে। এখন আমি চাচ্ছি যে কোনো একটা সি এর বদলে অন্য কোনো নোট ব্যবহার করতে। যেমন এখানে আছে ডি। তো আমি ডি ব্যবহার করে দেখি। এটাও মনে হচ্ছে ঠিক আছে। এরপর এখানে দুইবার এফ ব্যবহার করেছি আমি। তো এখানে আমি এফ এর বদলে অন্য কোনো নোট ব্যবহার করে দেখি। যেমন এখানে আছে সি। তো আমি সি ব্যবহার করে দেখি। মনে হচ্ছে এটাও ঠিক আছে। এরপর আমি এখানে দুইবার বি ব্যবহার করেছি। এখন আমি দুইবারের বদলে একবার ব্যবহার করতে চাচ্ছি। এখানে আছে এফ, তারপর এখানে আছে ই। তো আমি এফ ব্যবহার করে দেখি। এটাও ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এটা এফ উপরের অক্টেভে হবে। ধরে নিয়ে যাই। এখানে আমি দুইবার ডি ব্যবহার করেছি। এখানে আমি ডি এর বদলে অন্য কোনো কিছু ব্যবহার করে দেখি। যেমন এখানে আছে সি। সি ব্যবহার করে দেখি। এটাও মনে হচ্ছে ঠিক আছে। তারপরেও আমি অন্য কোনো নোট ব্যবহার করে দেখছি। যেমন এখানে আছে এ। তো আমি এ ব্যবহার করে দেখি।
উপরের অক্টেভে ব্যবহার করে দেখি। তো আপনি যখন কর্ড থেকে মেলোডি বানাবেন তখন আপনি কর্ডের নোটগুলো কর্ডের উপরে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। তার সাথে আপনার কর্ড প্রোগ্রেশনে যে আলাদা নোটগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করে ট্রাই করে দেখবেন যে কোন নোটগুলো আপনার মেলোডির সাথে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন।